মা পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার বাবাকে আমার খালার সাথে বিয়ে দেওয়া হয়। বিয়েটা দিয়েছেন আমার নানুর বাড়ির লোকজনই। মূলত আমার দাদুর বাড়িতে আমার চাচা ছিল, কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল না। আর আমার কোনো ফুফু ছিল না, যার কারণে বাবাকে আমার জন্য বিয়ে করতে হয়। প্রথম আমার খালা ভালোই ছিল, আমাকে খুব আদর করত। মায়ের কথা মনে পড়লে খালা আমার পাশে থাকতো। ছেলে হওয়ার পর খালা আমাকে ভুলেই গিয়েছে। সে আমাকে আগের মতো আদর করে না, ভালোবাসে না। সারাদিন আমাকে দিয়ে বাসায় সব কাজ করায়। তার ছেলেকেও আমার দেখতে হয়। আশেপাশের কারোর সাথে আমাকে মিশতে দিত না। কেউ যদি বলতো যে আমাকে সারাদিন এত কাজ করায় কেন? তখন আমার সৎমা আমাকে প্রচুর পরিমাণে বকা দিত। মাঝে মধ্যে মায়ের উপর খুব রাগ হয়, কেন তিনি আমাকে একা করে চলে গেলেন। মা থাকলে আমার জীবনটা আজ অন্যরকম হতো। মায়ের জন্য খুব মন খারাপ হয় আমার। আমি আমার মা-বাবার একমাত্র সন্তান। মা থাকাকালীন বাবা আমাকে কত আদর করতো, কত ভালোবাসতো। কিন্তু এখন বাবা আমার খোঁজই নেয় না। আমি খেয়েছি কিনা তা দেখারও বাবার সময় নেই। বাবা এখন তার ছেলেকে নিয়ে ব্যস্ত। যে নানুর বাড়ির লোকেরা আমার জন্য আমার বাবাকে বিয়ে দিয়েছিল, তারা এখন আমাকে আর আমার ভাইকে দু চোখে দেখে। তারা আমার ভাইকে খুব ভালো মন্দ খেতে দেয়, কিন্তু আমাকে খেতে দেয় না। তারা আমার কথা ভুলেই গিয়েছে। মা থাকাকালীন সময়ে আমার নানুর বাড়ির লোকেরা আমাকে খুব আদর যত্ন করত। কিন্তু এখন মা নেই, যার কারণে আমার কোনো মূল্যও নেই। আমার বয়স 16 চলে। আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। বাবার কাছে নতুন জামাকাপড় চাইলে বাবা আমাকে কিনে দিত না। যার কারণে আমার সৎ মায়ের জামাকাপড় আমাকে পরতে হতো। মাঝে মধ্যে নিজের চাচিদের জামাকাপড় আমি পরতাম। আমার সৎ মা আমার ছোট ভাইকে ভালো ভালো খাবার খেতে দিত। আর এদিকে সারাদিন আমি কাজ করতে করতে ঠিকমতো খাবারও পেতাম না। বাবার কাছে ভালো মন্দ কিছু আবদার করলে বাবা আমার কথা রাখতো না, উল্টা আমাকে বলতো, তোমার একটা ছোট ভাই আছে, তার জন্য প্রচুর পরিমাণে খরচা করতে হয়। বাবাকে দেখে আমি মাঝে মধ্যে চিনতেই পারি না, এটা কি আমারই বাবা? বাবা, তুমি এত বদলে গেলে কিভাবে? মা থাকাকালীন সময় তো তুমি আমাকে অনেক ভালোবাসতা। আমার জন্য মজার মজার খাবার নিয়ে আসতা, ভালো ভালো পোশাক নিয়ে আসতা। আর এখন আমাকে ভুলে গেলা? আসলে দিন শেষে এটাই বুঝলাম যে মা না থাকলে বাবাও পর হয়ে যায়। মূলত এই গল্প থেকে আমি এটাই শিক্ষা নিলাম যে সৎ মা কখনো নিজের মা হয় না। সৎ মা সৎ মাই হয়। দিন শেষে সে তার আসল রূপ দেখিয়ে দেয়। আমার আজকের গল্পটা ভালো লাগলে কমেন্ট এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।